নমস্কার, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে মেঘা রেডি হয়ে গেছে, ও যাবে টিউশন। আর এখানে মনি রেডি হয়ে গেছে, ও যাবে স্কুলে। আমিও রেডি হয়ে গেছি। প্রথমে মনিকে স্কুলে ড্রপ করব, তারপরে মেঘাকে টিউশন দিতে যাব। আর বাইরে দেখুন কি সুন্দর রোদ্দুর উঠেছে। আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম ভাত ভাজা, যেটাকে বলা হয়, বা ফ্রাইড রাইস বলতে পারেন। তো মনি ওটা নিয়ে চলে গেল স্কুলে, আর মেঘা ওটা খেয়ে চলে গেছে টিউশন। আর এখানে বাড়ি এসে তারপরে যে বালিশগুলো রোদ্দুর দেখে না, একটুখানি ভাবছি বারান্দায় রোদ্দুরে দেবো আর কি, কারণ প্রতিদিনই তো বৃষ্টি লেগে আছে, তো বালিশ টালিশগুলো সেভাবে রোদ্দুরে দেওয়া হয় না। তো ভাবলাম কি আজকে একটুখানি রোদ্দুর উঠেছে যখন, সকালবেলায় বারান্দাটা পূব দিকে বারান্দা, তো সকালবেলার দিকে রোদ্দুরটা আসে, আবার বেলা 11-12টার পর রোদ্দুরটা থাকে না। তো ভালো তাহলে একটুখানি রোদ্দুরে এগুলো দিয়ে দিই বালিশগুলো। আজকে রান্না করব চিকেন। এখানে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। চিকেনটাও মানে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন এবারে চিকেনটা বসাবো। চিকেনটা বসাতে গিয়ে দেখছি যে এখানে সরষের তেল এগুলো ঢালা নেই। তো এখানে তেল ঢেলে নিলাম, তারপরে নুনের ডিব্বায় নুন থাকে নাই, তারপরে মশলা বাটি টুকটাক খালি হয়ে গেছিল, সেগুলো সব ভরে নিয়ে এখন এরপরে তোড়জোড় করে রান্নায় লেগে যাবো। এই দুজনকে স্কুলে দিয়ে এসে, একজনকে টিউশনি দিয়ে এসে স্নান টান করে ঠাকুরের পূজা আর্চা করে নিয়েছিলাম। এখন এই যে চিকেনটা করে নিয়ে শুধু আজকে চিকেন আর ভাত করব, এছাড়া আমার করার টাইম নেই আর বাকি অন্য কিছু রান্না করার টাইম নেই। কারণ হচ্ছে আমি এই রান্না চিকেন আর ভাত করে টিফিনে প্যাক করে নিয়ে মেঘার কাছে যাব। এখন মেঘা ওখানেই কোচিং সেন্টারেই ভাত আর চিকেন খেয়ে নেবে। এরকম অনেকবার আমি ব্লগে দেখিয়েছি যে ও সেন্টার থেকেই খেয়ে আর একটা সেন্টারে বা স্কুলে ঢুকে যায়। তো আজকে সেম, আজকে আর একটা সেন্টারে ঢুকবে না, একটা স্কুলে ঢুকবে। ওখানে চিকেনটা টকবক করে ফুটছে, তো আমি ভাবলাম সেই ফাঁকে একটুখানি টিফিন খেয়ে নিই। আর আমার টিফিন রেগুলারই, যেটা সট্টাং একদম ছোলার ছাতু গোলো আর ডক করে খেয়ে নাও। মুষলধারা বৃষ্টি নেমে গেল রে বাবা। আমি একটু রোদ দেখে বালিশগুলো দিলাম, এই যে রোদ্দুর, কিভাবে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এই বৃষ্টি আর শেষ হবে না, একদম পুজোর দিনে পর্যন্ত। পুজোতেও মনে হয় এবছর বৃষ্টি হবে। মেঘার যে স্কুল ড্রেস ছিল, সেই স্কুল ড্রেস নিয়ে তারপরে টিফিন নিয়ে আমি চলে গেছিলাম ওর কোচিং সেন্টারে। তো ওখানে ও ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে ওকে স্কুলে আমি ঢুকিয়ে দিলাম। তারপরে ওখান থেকে আবার মনিকে নিতে চলে গিয়েছিলাম, কারণ ওর আজকে এক্সাম শেষ হলো মনির। মেঘার আর দুটো না একটা এক্সাম আছে, তাহলে মেঘারও শেষ হয়ে যাবে। এই কাজগুলো কমপ্লিট করে তারপরে এসে দেখলাম যে হাতে একটুখানি টাইম আছে, মনিকেও নিয়ে চলে আসা হয়ে গেছে। তো সেই জন্য ঘরগুলো যেগুলো নোংরা হয়েছে সেগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। ঘরগুলো বলতে মানে এই ঘরে যেমন ফুল ঝাড়ুগুলো, তারপরে তোরানগুলো খুললাম, দরজার উপরে যে তোরানগুলো ছিল ওগুলোকে খুললাম। তো ওগুলো ভাবছি একটুখানি ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে তারপরে আবার যে জায়গায় আবার লাগিয়ে দেবো। তো এখানে এই যে বসে গেছি, এগুলো এখন এবারে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে ভাবছি যে ওই যে কাপড় আছে, সুতির কাপড় আছে, ওই কাপড়েতে একটুখানি ফেলে যদি মুছে নেওয়া হয় না, তাহলেই কিন্তু মোটামুটি এগুলো শুকিয়ে যায়। তারপর তো এমনি ঘরে সবসময় পাখা চলছেই, তো তারপরে ঘরে লাগিয়ে দিলেই ওগুলো শুকিয়ে যাবে। আজকে আর বেশি কিছু পরিষ্কার করবো না, আজকে এই কটাকেই পরিষ্কার করবো। আসলে কি বলুন তো, বাড়িতে প্রতিদিন যদি অল্প অল্প করে প্রতিদিন যে কিছু কিছু পরিষ্কার করা হয় না, তাহলেও কিন্তু ঘর দুয়ার কিন্তু খুব পরিষ্কার থাকে। আর ঘর দুয়ার যখন পরিষ্কার থাকে, মানে পরিষ্কার ঘর দুয়ারিতেই কিন্তু মা লক্ষ্মীর বাস, এটুকু আমি জানি আর কি। তো সেই জন্য এই আজকে ভাবছি এই কটাই শুধু পরিষ্কার করবো। আর সামনে পুজোও চলে আসছে, আর আমাদের বাড়িতে একটা রীতি রেওয়াজ আছে যে মানে মহালয়ার পরে আর যে 7টা দিন থাকে, ওই 7টা দিন কিন্তু আর কোনো ঘরের কোনো কিছু পরিষ্কার করতে পারবো না।
আমার মনির আজকে পরীক্ষা শেষ, তখন উনি আজকে এসে বলেছে সন্ধ্যে থেকে ছুটি নেবে, কোনো আজকে পড়া না, এতদিন অনেক পড়া হয়েছে, আজকে সন্ধ্যেবেলাটা পুরো ও ছুটি নেবে। আমি বলেছি ঠিক আছে, তোকে আজকে সন্ধ্যেবেলাটা ছুটি নে, কাল থেকে আবার পড়াশোনা শুরু করবি, কারণ ওদেরও একটু ব্রেকের দরকার আছে। আর বলেছে ও যেটা ভালোবাসে যে আমি অনেক কিছু আজকে রেসিপি রান্না করবো। আমি বলছি না, অনেক কিছু না, তুই একটা রেসিপি করবি, ভালোভাবে করবি। কারণ এই কদিন পরীক্ষা সত্যিও খুব ধকল গেছে, ওই সকালে উঠে পরীক্ষা দিতে যাওয়া, আবার এসে ওই পড়া, তারপরে রাত অবধি পড়া, রেস্ট খুবই কম হয়েছে। তো সেই জন্য বলেছি তুই একটা শুধুমাত্র রেসিপি করবি, চিকেনের কোন একটা রেসিপি করবি। তো এখন আমার গিন্নি মা পরীক্ষা শেষ আর লেগে যাবে আজকে সন্ধ্যা থেকেই তোড়জোড় করে রান্না বান্না করতে। তো পরিষ্কার করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর সাদা পুঁথিগুলো একদম চকচক করছে, আর তখন একদম সাদা পুঁথিগুলো কালো কালো হয়ে গিয়েছিল। সেই ভোর 4:30 থেকে উঠে থেকে আমার চলছে। আর যেদিন মেঘা সকালে টিউশন থাকে এবং টিউশন থেকে সোজা স্কুল যাওয়া থাকে, সেদিন মানে আমার রাতে ঘুমই উড়ে যায়, কারণ আমাকে ভোর সেদিন 4:30টায় উঠতে হয়। তো সেই জন্য আজকে খুব টায়ার্ড লাগছে, ভাবছি একটুখানি চা খাবো, কিন্তু তার আগে সেই চাটা করতে যাওয়ারও এখন আমার আর ইচ্ছে করছে না, খুব আলিস্যিমি লাগছে। তো সেই জন্য একটুখানি রেস্ট করে নিচ্ছি। আর মনি এখন ওই ঘরে বসে বসে এখন ল্যাপটপ দেখছেন, ওর আজকে বললাম না পরীক্ষা হয়ে গেছে, ছুটি, এখন বসে বসে এখন ভিডিও দেখছে। ওকে বললাম যে মা একটুখানি গ্রিন টি করে দিবি, একদম মুখের ওপরই সোজা সাপটা উত্তর, পারবো না, তুমি করে নাও, আজকে আমাকে কোনো কিছু অর্ডার করবে না, এখন আমি এখন রেস্ট নেবো, পরীক্ষা নিয়ে এসেছি। সেই জন্য ওকে আমি আর কিছু বললাম না। তো আমি 5 মিনিট একটু শুয়ে রেস্ট করে নিলাম, নিয়ে তারপরে এই যে চলে এসেছি এখানে গ্রিন টি করতে। আর গ্রিন টির মধ্যে এই যে কত কি আমি দিচ্ছি, এখানে আদা দিচ্ছি, গোটা জিরে দিয়েছি, এগুলো নাকি বেলি ফ্যাট কম করতে খুব ভালো আর কি, উপকারী, তারপরে মেটাবলিজমটা বুস্ট করে দেয়। তো সেই জন্য আমি এগুলো আর কি খাই, আমি গ্রিন টিটা এই জন্য আমার খুব ভালো লাগে। প্রথমত যখনটা বানাতাম, মেঘা আর মনি আমার সাথে নিয়ে একটুখানি করে খেত, আর ম্যাগো ছ্যাগো করতো, বলতিস তুমি এটা কিভাবে খাও, এত জঘন্য খেতে, কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে। তুই কি বানাচ্ছিস কি বাবা? কি রোল? চিকেন স্প্রিং রোল। চিকেন স্প্রিং রোল নেই না, এতে আবার ব্রেড ক্রামস লাগবে নাকি? তো চুলে তো আটা ময়দা সব লেগে গেছে। মা, আবার হাতটা তুই দিলি এদিকে। ব্রেড ক্রামস লাগবে। তাহলে এখন দুপুরবেলা কোথায় পাবো? কটা বাজছে? 3:15। এখন তো সব দোকান বন্ধ। এই সামনের আঙ্কেলের রেস্টুরেন্ট থেকে আনা যাবে। রেস্টুরেন্ট থেকে আমি ধার করে নিয়ে আসবো সামনের রেস্টুরেন্ট থেকে, যে আমাকে ইয়ে রেস্টুরেন্ট থেকে কে ব্রেড ক্রামস কিনে নিয়ে আসে মা? আরে মা, সব পাওয়া যায়। আরে তুই পাগলের মতো কথাটা বললি না তো। ব্রেড ক্রামস গুলো ভালো হয়, দিতে 20 টাকা দিয়ে চলে আসে। কি অবস্থা দেখতে পাচ্ছেন, কত সুন্দর। মনি এটা কি বানিয়েছিস? আজকে আবার একটা নতুন রেসিপি বানিয়ে আমাকে দিয়েছে। এখানে মা আর মেয়ে একটু করে খেয়েছি, দারুণ হয়েছে। বাবান রে, এটাকে কি বলে? চিকেন রোল নয়, হ্যাঁ ওটা মানে কিছু একটা, ওই মানে কিছু একটা স্প্রিং রোল কিন্তু চ্যাপটা। হ্যাঁ, স্প্রিং রোল কিন্তু চ্যাপটা। ঠিক আছে, আমার সস দিচ্ছে প্রথমেই, যেটা আর দিস না মা, টেস্ট করার পালা আমার। উনি বলছে ডায়েট তো তুমি করবে না, না খেয়ে মরার ইচ্ছা। ওই যে শনিবারে নিজের উপবাস করি না, সেই জন্য না খেয়ে শুকিয়ে মরার ইচ্ছা। সারা সপ্তাহ মানে কি বলবো, পেট ভরে ভরে খাই, আর ওই একটা দিনই সপ্তাহে একটা দিন সারা দিন রাত একদম নির্জলা উপবাস করি, মানে জলও খাই না। সেই রাত্রি 12টার আগে খেয়ে নি, তারপরে আবার গিয়ে 12টার পরে খাই। বাবা এখনো ভাজছে আর দিয়ে যাচ্ছে। এটা দিদি, এটা দিদির, এটা এখন অনেকগুলো আছে ভাজতে বাকি। ঠিক আছে, আমি প্রথমে না খেয়ে রিভিউটা দিই। আমি অলরেডি কিন্তু খেয়েছি, সত্যি অনেস্টলি বলছি, খেয়েছি। বাবা ভেঙে দিলাম, হ্যাঁ মাঝখান থেকে।
ভেতরে কিন্তু চিকেনের পুর করা আছে, আমি সেগুলো শেয়ার করলাম না কিভাবে কি বানিয়েছে কি না, বাট খেতে কেমন হয়েছে সেটা হচ্ছে আসল কথা। এই একটা খাবার আমার নিজের হাতে ভীষণ প্রিয়। দারুণ। তুই না ভালো একটা সেফ বানতে পারবি ভগবান, ঠিক আছে? তুই ওটা নিয়ে পড়াশোনা করিস, ওটা নিয়ে আগাস, ওটা তো হবে, ওটা নিয়ে তো ভালো কেরিয়ারটা করতে পারবি তুই, ঠিক আছে? না পড়লেও আমার কেরিয়ার হয়ে হ্যাঁ দারুণ হয়েছিল। আমাকে একটু দাও টেস্ট। দাঁড়া, গরম দুধ হবে না, জাস্ট ফাটাফাটি। ব্লগ চ্যানেল না খুলে আমি একটা রেসিপি চ্যানেল খুলতাম ভালো হতো। প্রতিদিন মনির একটা করে রেসিপি আপনাদেরকে দেখাতে পারতাম। ব্লগ চ্যানেলটা দেখানো যায়, লাইফস্টাইল ব্লগে দেখানো যায়, কিন্তু এটা আমার কুকিং চ্যানেল না, এটা আমার ব্লগ চ্যানেল। যেখানে কি বানাচ্ছে মনি কি না সেগুলো আমি শেয়ার করতে পারবো, মানে সব রেসিপি শেয়ার করা সম্ভব না, দেওয়া যাবে না। চলুন খেয়ে নি ফটাফট। হ্যাঁ